اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পাপের বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে মাহে মুহররমের কোন এক রজনীতে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে কোরআন সুন্নাহের মজলিসের বিদায় লগ্নে দুখানা করে খালি হাত উঠিয়েছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্তদের দলগত হয়ে যাব। তোমার রহমত যদি তুমি আমাদের প্রতি নাযিল না করো আমরা সকলেই হালাক হয়ে যাব। যে মুহররম মাসে 350 বছর ধরে কান্না কাটা করার পরে তোমার নবী আদম আলাইহিস সালাম রে ক্ষমা করেছে আল্লাহ, এই মুহররম মাসের কোন এক রজনীতে সেই নবী আদমের আওলাদরা তোমার দরবারে হাত উঠিয়েছে। মেহেরবান তুমি জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দাও। রব্বুল আলামিন সকলকে তোমার রহমত, তোমার মাগফিরাত, তোমার ক্ষমা অনুগ্রহের হকদার বানিয়ে দাও। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কালেমা শরীফ, জিকির, আজকার, মিলাদ, কিয়াম, সালাত, নাত রাসূল, তেলাওয়াত কোরআন, খতমে কোরআন, বয়ানে কোরআন, বয়ানে হাদিস যা কিছু পড়েছি বলেছি করেছি ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে কিছু সওয়াব দেওয়ার মর্জি যদি তোমায় হয়। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহারাত, আবনায়ে নবী, বানাতে নবী, আসহাবে নবী, আওলাদে নবী, আলে নবী, আহলে নবীদের রূহে পৌঁছে দাও। খাস করে আজকের মজলিস যাদের তরে আয়োজিত, সত্যের জন্য 10ই মুহররম শুক্রবার 61 হিজরিতে শাহাদাত বরণ করেছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার শিবিরের সৈন্যরা। ইমাম হুসাইন সহ তার শিবিরের तमाम শহীদানদের রূহে সওয়াব পৌঁছে দাও। হুজুর দিকে রুহানি নেক দোয়া নসিবে মঞ্জুর করে নাও। ইমাম হাসান হুজুরের রূহে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি, তোমার দরবারে আরো বিনতি, तमाम दुनियार अंबिया, औलिया, असफिया, नजीब नकीब, शुहदा, मुफस्सिरीन, मुहद्दिसीन, मुसन्निफीन, मुबल्लिगीन, फुकाहा, उलमा, हुफ्फाज, हुज्जाज, तमाम दुनियार माटिर नीचे যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও।
আমাদের আকাবির, আমাদের মাশাইখ, আমাদের আসাতিস যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন সকলের রুহে পৌঁছে দাও। ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর কিবলার রুহে পৌঁছে দাও। 5 হুজুর কিবলাগণের রুহে পৌঁছে দাও। বসিরহাটের বড় মাওলানা সাহেবের রুহে পৌঁছে দাও। তামাম বাংলার অলিতে গলিতে যত মানুষ দিনের ন্যূনতম খেদমতটুকু রেখে কবরে চলে গেছেন তাদের সকলের রুহে তুমি সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন তোমার শাহী দরবারে আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের কারো মা, কারো বাবা, কারো বাবা আব্বা মা দুজনাই কবরের মাটিতে চলে গেছেন। তোমার দরবারে মিনতি, এর মোকাম্মল সওয়াব আমাদের আব্বা জান আর আম্মা জানদের রুহে পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। জিন্দেগীর কোন ত্রুটি বিচ্যুতিতে যদি তারা ধরা পড়ে যায়, আমাদের মতো সন্তানদের হাতগুলোর ওসিলায় তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার মাগফিরাত, তোমার ক্ষমা, তোমার রহমতের হকদার তাদেরকে বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বেটা বেটি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমাদের আপনজন প্রিয়জন, আমাদের চাচা চাচিমা, আমাদের ফুম্মা জামাই বাবু, আমাদের খালু, আমাদের খালামা খালুজি, আমাদের মামা মামিমা, আমাদের ভক্তি ভালোবাসা মহাব্বতের যত মানুষ বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সকলের রুহে তুমি সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট গ্রাম নারায়ণপুর গ্রামের যত মানুষ, যত চেনা অচেনা, জানা না জানা, নারী পুরুষ, ঈমান সহ শুধু ঈমানটুকু নিয়ে কবরের ভিতরে জায়গা নিয়েছেন, আল্লাহ তাদের সকলের রুহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তামাম নারায়ণপুরের একটি কবরেও তুমি আযাব দিও না। আল্লাহ তামাম কবরবাসীর তুমি ক্ষমা করে দাও। তামাম কবরবাসীর কবর তুমি তোমার রহমত দিয়ে বেষ্টন করে নাও। আজকের মজলিস কবুল করে নিয়ে মজলিসে পূর্ণ সওয়াব তুমি তাদের নসিবে মঞ্জুর করো। রব্বুল আলামিন তোমার শাহী দরবারে করুন মিনতি, আল্লাহ এই মাহে মুহররম মাসে 18 বছর ধরে পোকায় খাওয়ার পরে নবী আইয়ুব আলাইহিস সালামকে তুমি মুক্তি দান করেছিলে। কত মানুষ আমরা নিজেরা অসুস্থ, কত মানুষ পরিবারের লোকেরা অসুস্থ। আল্লাহ আমরা আর আমাদের পরিবারের যারা অসুস্থ এই মুহররম মাসে তোমার রহমতি দাওয়া খানার দাওয়া মঞ্জুর করে নাও। আল্লাহ আইয়ুব নবীরে তুমি যেভাবে সুস্থ করে দিয়েছিলে সেইভাবে আমাদের পরিবারের অসুস্থ সদস্যদেরকে সুস্থতা নসিব করে দাও। ঈসা নবী যখন মহাবিপদ থেকে উদ্ধার করেছিলে, মাছের পেটে ইউনুস নবী মহাবিপদের ভিতরে তুমি ইউনুস নবীরে উদ্ধার করেছিলে। আল্লাহ তোমার শাহী দরবারে করুণ মিনতি, যেই মাসে তুমি ইউনুস নবী, ঈসা নবী, মূসা নবীকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেছিলে,
আমরা যারা কঠিন বিপদের ভিতরে আছি এই মাঘে মুহররমে তুমি আমাদেরকে বিপদ মুসিবত বিপর্যয় থেকে মুক্তি নসিব করে দাও। রব্বুল আলামিন ফেরাউনের মতো অত্যাচারীর কবলে বন্দী ছিলেন নবী মূসা আলাইহিস সালাম। এই মুহররম মাসের 10 তারিখে ফেরাউনকে দরিয়ায় ডুবিয়ে দিয়ে তুমি মূসা নবীকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলে আল্লাহ। আমরা যারা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, আল্লাহ তুমি অত্যাচারের কবল থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। তামাম পৃথিবীর মুসলমানরা অত্যাচারিত, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিষ্পেষিত আল্লাহ এই মুহররম মাসে তুমি মুসলমানদের হাতগুলো মঞ্জুর করে জালিমদের জুলুম থেকে তুমি নিষ্কৃতি নসিব করে দাও রব্বুল আলামিন। খাস করে বাংলাদেশের মুসলমানদেরকে তুমি জালিমদের থেকে রক্ষা করো। বাংলাদেশের মুসলমানদেরকে তুমি জালিম সরকারের কবল থেকে রক্ষা করো আল্লাহ। যে রহমত তুমি এই মুহররম মাসে পৃথিবীতে নাযিল করেছো ওই রহমতের কিঞ্চিত রহমতের হকদার আমাদের সকলকে বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের এই মজলিসে বিরাট দায়িত্ব পালন করেছেন আমার মায়েরা, বোনেরা, বেটিরা রব্বুল আলামিন। যাদের পয়সায়, যাদের আঁচলের পয়সায় আজকের মজলিস কায়েম হয়েছে আল্লাহ তাদের নেক নিয়াতগুলির তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ। তোমার দ্বীনের জন্য আমাদের ঘরের মা বোনদেরকে তুমি কবুল করো আল্লাহ। আমরা যেভাবে বাইরে তোমার দ্বীনের কাজ করি মাবুদ আল্লাহ, রান্নাঘরের ভিতরে মা বোনদের দ্বারাতে তুমি দ্বীনের কাজ করিয়ে নাও রব্বুল আলামিন। আমার মায়েরা, বোনেরা যারা আজকের মজলিসে স্বতঃস্ফূর্ত মন নিয়ে দান করেছেন আল্লাহ, ইসলামের সেবায় সব চাইতে বেশি দান যে জননী করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তুমি কিয়ামতের দিন তাদেরকে দিদার নসিব করে দিও আল্লাহ। আজকের মজলিসকে তুমি কবুল করো আল্লাহ। পাপের বোঝা মাথায় নিয়ে আমরা কেউ বাড়ি যেতে চাই না আল্লাহ। পাপের বোঝাটাকে তুমি হালকা করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিহুরমতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু